প্রয়োগ তৈরি করতেছি নিশাদ ভাই। যদি আপনার যে লাগে কটা লাগবে আপনি ওই কটা নেবেন, ভর্তি হবে কেন? ওখানে দেওয়া ছিল 4-4-8টা। আপাতত সাইডটাই দিই, দেন সাইডে নাহলে ভোর হয়ে যাবে। এখানে 5-5-10টা দেওয়া ছিল ভাই। ও আচ্ছা, আরেকটা বেশি দিলে। আমি তো এটা নিয়ে করছি ভাই অনেকক্ষণ কাল গিয়া, কিন্তু আমি তো আগের গুলো খুঁজেই পাই না। এই এখন ফালতু করে পোর্টফোলিও তৈরি করতে। হ্যাঁ ভাই, আচ্ছা ভাইয়া পেজে চলে আসলাম। নিয়ে পোর্টফোলিও সেকশন এলিমেন্ট নেন। নিলাম ভাইয়া। ওগুলো করতে এখানে গিয়ে এই কোরিতে এসে এর হচ্ছে এটাকে কোরিতে আসেন, এটাকে পোর্টফোলিও বানায় দেন পোস্টটাকে, বা যেটা আর কি নিছেন পরবর্তীতে যেটা ছিল। এই যে এই আসছে। তো আগায়া কিছু করতে হয়েছে? একদম আসলে তো ভাই কিছুই তো করতে হইলো না। অত ইয়ামিন ভাই আপনার কালকে আমি বললামটা কি? আরে ভাই খাইরুজ্জামান ভাই, আমি তো মনে করছিলাম যে ওটা দিয়ে হয়ে যাবে। মনে ছিল না কল টু অ্যাকশন দিয়ে হবে না, এটাতে পোর্টফোলিও দিয়ে হবে, এটা মনে ছিল না ভাই আমি বলছি ভাই সবাইকে কালকে রাত্রে। না খাইরুজ্জামান ভাই বলছিল কালকে ওটা। আচ্ছা এটা তো হইলো। আচ্ছা মেহেদি ভাই, এটা ব্রেক করা যায় না লাইন? পোর্টফোলিও উইজেট ওটা দিয়ে হবে না? মেহেদি ভাই লাইন ব্রেক করা যাবে কি এটা? মানে কারণ ওই যে কোনার ছবিটাকে নিচে নিয়ে আসবো। এই যে আপনি এক লাইনে কয়টা রাখবেন? এই যে যদি একটা রাখতেছেন একটা আসবে। ওহো আচ্ছা আচ্ছা, দেখতে হবে এটা তাহলে পুরোটা দেখতে হবে। আচ্ছা মাধবী আপু কি আছে? মেহেদি ভাই, এরে বাবা, মেহেদি ভাই, হ্যাঁ ভাই। এটা কিভাবে করলে আমি তো দেখি নাই। ওরে জাহিদুল ভাই, আরে ভাই আমি খাওয়া একটা কাজ দিতে করতেছি হবে তো। এটার জন্য। ভাই খাওয়া দিতে হবে, তাছাড়া দেখা দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিব ভাই। খাওয়াটা কোনো ব্যাপার না, কোনো কথা এগুলা। রিজেকে যদি আপনার থাকে আমি খাওয়াইতে কি? তাই তো কথা। কি করলেন ওইটা, যে পোর্টফোলিও কাজটা কিভাবে করলেন একটু আরেকটা বার কাইন্ডলি। একটু দাঁড়ান। ওকে, আমি দাঁড়াবো না, বসে থাকি একটু ভাই। না ভাই দাঁড়ান। মাধবী আপু, এই হ্যাঁ, এই যে বাটন 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 কই গেল? দাঁড়ান দেখেন, কালকে তো আমি বাটনের কাজ এখানে করছিলাম, হয় নাই তো? এই দেখেন কিভাবে করে দেখাচ্ছে মেহেদি ভাই। না এই যে ভিতরে আমি এখানে বাটনের কাজ কালকে করছিলাম, হয় না? আমার এই যে বাটন হয় আর একটা তো ওইখানে নিছিলাম, নিচে নিছিলাম, এই ঝামেলা পাকা গেছে। বুঝতে পারছি। এই যে দেখেন কি করছি। ভাই মেহেদি ভাইকে মারেন, মেহেদি ভাই কিভাবে আনলো এটা? মেহেদি ভাই শুনেন কি করছিলাম জানেন? ভাই আমি কি করছি এটাকে দেখেন। শোনেন, আমি করছি কি, ওই আপনার যে মাঝখানে যেটা ইয়াটা নিছে না, টেক্সট নিছেন, ওইখানে আমি একটা বাটন দিছি, নিচে একটা বাটন দিছি, দেখি বাটন উপরে নিচে হয়ে থাকে, বাটন তো পাশাপাশি হয় না। ইনলাইন অটো করে দিতে হতো ভাই জাহিদুল ভাই। মেহেদি ভাইয়া, এই যে এই ক্লাসগুলো যে নিছেন এগুলো কি বুটস্ট্র্যাপ ক্লাস? এই যে বিটিএন? না না না, এগুলো আমি ক্লাসের নাম দিছি, দিয়ে এগুলা কাস্টম সিএসএস এ ডিজাইন করছি। এই যে দেখি একটু ডিজাইনগুলো। হ্যাঁ এবার বুঝছি। ভাই নামগুলো দিছেন কই? কোথা থেকে কোথায় গেলেন? মেহেদি ভাই একটু বলতেন যদি প্রথম থেকে একটু আর কি বাটন গুলা ইয়েটা। আচ্ছা, এখানে যে ডিফল্ট ভাবে বাটন আছে, এটা টেক্সট উঠাই দিলে কিন্তু বাটনও চলে যায়, ঠিক আছে? আচ্ছা তো ওই যে ডেসক্রিপশন ছিল, অর্থাৎ যে কন্টেন্ট, আচ্ছা, এখানে আমি কন্টেন্ট নিছি, তার নিচে দুটো অ্যাঙ্কর ট্যাগ নিছি দুইটা বাটনের জন্য। এই বাটনগুলোর মধ্যে ক্লাস দিয়ে ডিজাইন করে নিছি, শেষ। ভাই বাট এখানে কোনো বুটস্ট্র্যাপের বাটন দিবেন কি নাকি এমনি ক্লাস নিছেন জাস্ট?
না ভাই, এগুলো আমি নাম দিছি। তো যেহেতু এগুলো বুটস্ট্র্যাপে দেখছি, এগুলো একটু কমন পড়ছে, তো এই নাম দিয়ে দিছি, বুঝছেন? মেহেদি ভাইয়া, তবে এটা দেখ ঠিক হয়নি, কারণ আমি অন্য কোথাও যদি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে যাই, তখন আবার ঝামেলা হবে। হ্যাঁ ভাই, মেহেদি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাই ওই যে লেখাগুলো নিচ থেকে আসতেছে, আমার তো কালকে আপ করে দিলাম, আসে না, ব্যাপারটা আসার তো বুঝলাম। কথা ভাইয়া। এই স্লাইডার অপশন গেল কই? আপ, এই যে এই যে কন্টেন্ট অ্যানিমেশন আপ করে দিলে হবে। আপ করে দিলেই হবে। ও এটা তো আপ তাহলে মনে হয় থাকেই ভাইয়া। তা থাকেই ইনবিল্ট অবস্থায়। অল্প কোনো কন্টেন্ট হলে কি মানে বোঝা যায় না, তাই না? অবশ্যই যাবে, আমার তো হয় না। অবশ্যই হবে। ভুল করছেন কোথাও, একটু দেখেন। কি প্রবলেম বলেন তো, আর কি হয় না? ভাই আমাদের সবার বাটনের প্রবলেম। বার্ডনই প্রবলেম করে শুধু। এই যে ভাই এখন সলভ করলো মেহেদি ভাই। হয়ে গেছে সব। হ্যাঁ ভাই হয়ে গেল। কঠিন জিনিস কি? না ভাই একদম সহজ, জাস্ট কাস্টম সিএসএস টা একটু মাথায় আনা লাগবে এই আর কি। রাশিদ ভাইয়া, আরেকটা প্রবলেম। এই শান্ত ইসলাম বা আব্দুল্লাহ সাকিব ভাই, মেবি আপনি আপনার স্ক্রিনশটটা চালু করেন একটু। আচ্ছা, আপনাদের সঙ্গে একটু পরে আসি। ভাইয়া আমি কিন্তু আজকে শান্ত ইসলাম। এ হে কে রে এটা? এখানে আরেকজন আছে। ভাই আমার ভাই এ রোহিঙ্গা কোথা থেকে আসলো ভাই? আমার ফোনের সমস্যা ভাই, ছোট ভাই ফোন নিলাম। ও হো হো, আচ্ছা। কিভাবে ধোকা দিচ্ছেন এগুলো আমি আমি মানকের চিপে আছি ভাই, বুঝছেন? বলতে হবে, আমি বলে দিচ্ছি। কি ভাই বায়ান নক দিছে নাকি? আচ্ছা, কে কি বলছে? হাই দেয়ার, আই এম লুকিং টু ক্লোন। এনেকে কি কোনো রিপ্লাই দিছিলেন? হাই, আই এম, লেট মি চেক দা ওয়েবসাইট ফার্স্ট। এইভাবে কিছু একটা করেন, রিপ্লাই দেন, রিপ্লাই দেন। কিছু একটা তো রিপ্লাই দিতে হবে, বসে না থেকে সাথে সাথে রিপ্লাই দেবেন, না হলে অন্য কাউকে অর্ডার দিয়ে দেবে। আরে ভাই ব্যাক করেন, মেসেজ বক্সে রিপ্লাই দেন না কেন? আজিব তো, কি আমার কথা শুনতেছে না না শুনতেছে আল্লাহ জানে। এবার এখানে টাইপ মেসেজ করে রিপ্লাই দেন, আগে ওয়েবসাইটটা চেক করে দেখেন, ঠিক আছে? যে পসিবল টু ফিনিশ ইন 24 আওয়ার্স, আগে জিজ্ঞেস করতে কিছু, আপনি করছেন পুরোটা। লেখেন, মেসেজ লেখেন, হাই, আই লেট মি চেক দা ওয়েবসাইট ফার্স্ট, আই এম। Please let me check the website first. মানে শুধু দেন, let me check the website first. মানে অর্ডার পাইছেন, এর সাথে সাথে ভুলে গেছেন যে অর্ডারটাকে চেক করে দেখি, পরে অর্ডার কমপ্লিট না করতে পারলে তখন মনে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? আগে ভালো করে ডিটেইলস পড়ে দেখবেন বায়ার কি চাইছে, কি চাচ্ছে, ঠিক আছে? সেন্ড করেন। 8 মিনিট হয়ে গেল আর আপনি এখন রিপ্লাই দিলেন 8 মিনিট পর, 10 মিনিট পর। আপনার ওয়েবসাইটের লিংকটা দেখি। কি বলছে দাঁড়ান একটু ওয়েট করেন। আই এম লুকিং টু ক্লোন 5 ফ্রম গুটেনবার্গ টু ব্রেভ বিল্ডার। তাহলে ওনার গুটেনবার্গ বিল্ডার দিয়ে তৈরি করা আছে, এটা বেভার বিল্ডার দিয়ে করে দিতে হবে। অফার বাড়ানোর জন্য একটু অস্থির হয়ে আছেন। তারপর কি বলছে? আই এম কি বলছে? নো ডিজাইন ওয়ার্ক নিডেড, জাস্ট কপিং। ঠিক আছে, কপি করাও, কিন্তু কপি বলতে কি হুবহু কপি করতে হবে। গুটেনবার্গ ওয়েবসাইট, ব্রেভ বিল্ডার ওয়েবসাইট। তো মনে হয় এই গুটেনবার্গ দিয়ে এটাকে কি বলছে, নিউট্রিয়েন্টশিপ না, একটু ওয়েট করেন দেখি। nutrien.com কি? হ্যাঁ,
এটা তো ইজি পেজ কি বলছে রে বিল্ডার প্লিজ পেজ নিড টু ক্লোন কোন পেজ ক্লোন করতে হবে বলে দিয়েছে অ্যাবাউট পেজ একটু ওয়েট করেন দেখি অ্যাবাউট পেজ কি রকম খুব ছোটখাটো জিনিস ঠিক আছে পাসিভ তো অনেক দিছে ভাই $40 তো অনেক তারপর নিচে দেখেন তো অনেক একটা এসএমএস করছে এটা কি অন্য টেক্সটটাকে দেখেন তো কি বলছে নিচে দেখেন স্ক্রল করেন যে আরো ওয়েবসাইটের লিংক পাবেন সেগুলোতে যান মানে অনেক কিছু মেসেজ করছে ওয়েবসাইটের লিংকটা না মেসেজ করছে সেটা বের করেন ভাই 24 ঘন্টার ভিতরে দিতে বলছে বাবা আরে ডিজাইনে কিছু নাই না ও তাহলে তো ঠিক আছে নিচে আসেন উনি একটা মেসেজ করছে ওই মেসেজটাকে পড়েন নিচে রে ভাই উনি আরেকটা মেসেজ করছে এটাকে রিপ্লাই দেন of course so frustrating for quickly to stop working when we are about ready to go live with the site আচ্ছা উপরে যান তারপর কি বলছে কোন পেজ বলছে একটু ওয়েট করেন দেখি barely and আদৌ মানে কি লিখছে barely and এগুলো শুধু ব্লগ আর কিছু না ব্লগ গুলাকে এখানে অ্যাড করে রাখা আর কিছু নাই এখানে ব্লগও না ডাইরেক্ট শুধু ইমেজ টেক্সট ওয়েবসাইটটা দেখেন সবাই একটু যে ওয়েবসাইটটা কপি করতে বলছে সেই ওয়েবসাইটটা ভিজিট করে দেখেন তারপরে ক্যানোলা ভাইয়া এটা এলিমেন্টর দিয়ে ওই ভাই করে যদি দেয় ক্লায়েন্ট নেবে না দাঁড়ান একটু ওয়েট করেন when you are in WP admin you can see what it is supposed to look like with Gutenberg for example of variety space look like younger কোনো ডিজাইনই নাই না এখানে ঠিক আছে কোনো ডিজাইনই নেই ওকে ওনাকে বলেন yes it is possible পারবেন আপনি 24 আওয়ার্স না পারলে অন্য কারো হেল্প নিতে পারেন ঠিক আছে আরে ভাই অফার পাঠাচ্ছে আগে বলেন কথা বলেন ওনার সঙ্গে বেভার বিল্ডার দিয়ে আপনি পারবেন বলেন আগে আচ্ছা বলেন yes it is possible to work within ওয়েবসাইটে তো কিছুই নাই ভাই এটাতে তো স্লাইড নাই একটা করে পেজ 20 মিনিট লাগবে হাইস্ট তো তাহলে কপি করে এমনি বসাই দিলে হয়ে যায় possible to design within 24 hours design within 24 hours 24 ঘন্টার মধ্যে এটা পসিবল এই ওই দিন তো হইছে কি ওই দিন তো আইএন তো একসাথে হবে কি দেখাইছে মানে পোর্টফোলিও পোস্টটা কি হলো দেয় এতটুকু দেখাইছে এলিমেন্ট হ্যাঁ এলিমেন্টে এ ভাই পাঠান বসে আছেন কেন আরে আজিব আপনাদের না বললাম হ্যাঁ পাঠান আই উইল ক্লোন ইওর 5 পেজেস ইউজিং গুড বেভার বিল্ডার এরকম কিছু একটা লেখেন
বেভার বিল্ডার বাজেট টোটাল প্রাইসে দেন হচ্ছে $40 আর এখানে ডেলিভারি টাইম দেবেন 1 দিন। এবার এখানে রিভিশন এগুলো অপশনাল। রিভিশন দেন 3 বার, 2-3 বার দেন, 3 বার। আচ্ছা নিচে আসেন সেভ অফার এজ এই টেমপ্লেট। এখানে এই যে সেভ অফার এজ এ টেমপ্লেটটাকে মার্ক করেন, মানে আচ্ছা আনমার্ক করেন, এটার দরকার নেই, আনমার্ক করেন করে সেন্ড করেন। সেন্ড একটা অ্যাক্টিভেট করলাম, হয় না কাজ। আচ্ছা প্রথমটা তো এরকমই, প্রথম ডিবি বিল্ডারটা হয় নাই কাজ। এই যে এটা দিলাম, এটাকে ইনস্টল করেন। আসলে ভাইয়া ভিডিও লাগবে, কিন্তু আমি মানুষের ফোন দিয়ে আমি জয়েন করছি, বুঝছেন? পেয়ে যাবেন মাসুম ভাই, চিন্তা করেন না ভাইয়া প্রিমিয়াম হ্যাঁ ভাই, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও হচ্ছে তো। হ্যাঁ আচ্ছা ভাই। দেখি একটু ওয়েট করেন। ইনস্টল তো দিয়ে দিলাম ভাইয়া, অ্যাক্টিভও করে চলো ফেলছি। দিতেছেন। এইটা ডাউনলোড করে ইনস্টল করতে বললো ভাইয়া। এই যে এটা ডাউনলোড করেন, ওটা আগেরটা বাদ দিয়ে। আচ্ছা এইটা ডাউনলোড করবো তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কারণ আসবে কখন? এটা ডাউনলোড করে এটা হচ্ছে এটা দিয়ে একটা নতুন পেজ ক্রিয়েট করেন, বুঝছেন? পেজ ক্রিয়েট করে তারপরে আবার মনে করেন যেটা বিল্ডিং গুলো আছে, অপশন গুলো আছে, সব নিয়ে ট্রাই করেন, ঠিক আছে? জি ভাই পেজে আসছি। পড়েন উনি কি বলছে। আমার এখানে বুঝে লাভ নাই, বুঝতে হবে আপনাকে। ভাইয়া কি শুনতে পারতেছেন? আপনি যেখানেই যান না কেন গিয়ে আমাকে নক করেন। এ ভাই আমার তো একটা সমস্যা হয়েছে ওয়ার্ডপ্রেসে, কি জিনিস দেখাচ্ছে কালকে রতন থেকে যেটা দেখাচ্ছিল আমাকে দেখাচ্ছে অ্যাক্টিভ করতে গেলে। ওইটা আমারও দেখাচ্ছে ভাই, এখনো দেখাচ্ছে। আব্দুল্লাহ সাকিব ভাই, আপনি কাজ না দেখে উনি কি চাইছে এটা দেখেন, বুঝছেন? অর্ডার পেজ আসছে না, এই অর্ডারে ক্লিক করেন। এটা কিসের সমস্যা আর এটা স্ক্রিন ভাইয়া? আমার আলিউল ইসলাম রতন। এই মেহেদি ভাই, আপনার কোনো প্রবলেম আছে? না ভাইয়া। এই রতন ভাই এটা কি? এটা কিসের অ্যাক্টিভ করতে গিয়া ভাই, এই যে ভাই অ্যাক্টিভ করতে ভাই রতন ভাই কি প্রবলেম আছে? মার্কেটিং সুইচ is equivalent to break. Did you mean to use continuously?
এই যে এখন এই যে ডিবি বিল্ডারটা দিলাম ওইটাকে ইনস্টল করেন, বুঝছেন? হ্যালো ভাই, ওটাই করছি ভাই। ওইটাই ইনস্টল করলাম ভাইয়া। এটাকে ডিলিট করে দেন। রাশিদুল ভাই বলেন। এখানে বলছে আই অলরেডি সেন্ড দেম ইন দ্য অর্ডার, ক্যান ইউ প্লিজ লুক এট দ্য অর্ডার কনভারসেশন, ইট ইজ মোর প্রাইভেট দেন হিয়ার। আপনার স্ট্রিং ডিনার অ্যাক্টিভেট করেন। কি বলছে দেখি? মেসেজ বক্সে বলেন যে কনভারসেশন ইট ইজ ওকে আই হ্যাভ। আরে আপনি কি বলছে বলেন তো, আমাকে বলেন কি বলছে। মানে ওই যে ইনফরমেশন গুলো দেখতে বলছে। হ্যাঁ বলেন যে ওকে আই হ্যাভ গট ইউর ইনফরমেশন। তাড়াতাড়ি রিপ্লাই দেন, বসে না থেকে রে ভাই। ক্লায়েন্ট আপনার জন্য কি বসে থাকবে? আপনি রিপ্লাই দেবেন সাথে সাথে। বুঝেন নাই কি রিপ্লাই দিতে হবে? ওই হেয়ার বাটনে ক্লিক করেন। বলেন যে আর কিছু লাগবে না। আচ্ছা করেন। আপনি কি চেক করে দেখছেন ওনার যে এগুলা দিছে ওগুলো চেক করে দেখছেন? অর্ডার পেজে গিয়ে ইউজার পাসওয়ার্ড দিছে সেগুলো চেক করে দেখবেন। উনি কিন্তু অফলাইন হয়ে গেলে পাবেন না ওনাকে। অর্ডার পেজে যান। আপনি আসলে বুঝতেছেন না কি করবেন, আপনাকে কেমনে বোঝাই ভাই। ইউজার পাসওয়ার্ড তো এখনো দেয় নাই। আরে ভাই দিয়ে দিছে, দেয় নাই মানে? যান ওখানে যান। আপনি চেক করে নাই দেখতে বলতেছেন দিয়ে দেয় নাই এখনো নাকি? অর্ডার পেজে আসেন, অর্ডার পেজ নিচে আসেন। এই যে এটা এই যে দেখেন, এখানে দেখেন, এটাকে ডাউনলোড করেন। এটা হ্যাঁ ও ভাই টিভি তো অ্যাক্টিভ করতে দেয় না ভাই। ভাই আর ইউ হিয়ার অন হোয়াট নিড ডান? কি না কি আছে না, আপনি বসে আছেন আমি বুঝতেছি না। আপনি কি ক্লিয়ার যে উনি কি চাইছে সেটা সম্পর্কে? হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে, সমস্যা নাই, আপনি করে দিবেন। নিচে যান, এটা ডাউনলোড করে দেখে ইউজার পাসওয়ার্ড এখানে দিছে, এতে ঢুকে কাজ করা শুরু করে দেন। ওনার অ্যাকাউন্ট, ওনার কি কিছু ফ্রিজ হয়ে আছে নাকি কি কিছু বুঝতেছি না। আপনি কি কিছু করতেছে? এ ভাই ক্লায়েন্টের সঙ্গে এইভাবে রেসপন্স করলে ক্লায়েন্ট থাকবে না, বুঝছেন? আপনাকে এই যে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছে এগুলো একবার করে ঢুকে দেখেন যে এগুলো সব ঠিক আছে কিনা। ইউজার পাসওয়ার্ড দিয়ে দুইটা কেন জানি ভাই? ওইটার থেকে এটা আরেকটা কপি করবে আর কি, মানে ও ডিজাইন কপি করবে। তাড়াতাড়ি করেন, ক্লায়েন্ট আপনার ওয়েট করতেছে, ও ঘুমাবে। কোথায় ঢুকবো ভাই? এই যে কোথায় বলে ঢুকবে, এখানে ওর ইউজার পাসওয়ার্ডটা দেন, দিয়ে ঢুকেন। মেহেদি ভাই, জি ভাই। নেট টুল তো হচ্ছে না ভাই। ওই পিডিএফটা ওপেন করেন। পিডিএফটা কই? আমারটা ভাই হইলো। এখান থেকে আপলোড দিছেন ভাই? কাইটে দিছেন আপনি পিডিএফটা? আপলোড, এখান থেকে আপলোড দিছেন ওই যে আপনার জিপ ফাইলটা ভাই? জি ভাই। আমার তো ফাইল সাইজ মানে এক্সট্রা দেখাচ্ছে। লোকাল হচ্ছে তো ভাই দেখানোর কথা না। ফাইল সাইজ এক্সট্রা দেখাচ্ছে, জিপ ফাইলটা দিছি ভাই ডিবি বিল্ডার। জিপ ফাইলের সাইজ তো ভাই 7 মেগাবাইট। আমি তো দেখি, চেক করে নি অবশ্য। আপনি শেয়ার দেন ভাই। ওকে ভাই, একটু হ্যাঁ 7.5 মেগাবাইটের মতো। ভাই ওটাকে ওপেন করেন পিডিএফটাকে, বুঝেন নাই? শেয়ার দিলাম ভাই।
ওপেন করে আপনি ইউজার পাসওয়ার্ড দেয়া আছে, ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢোকেন। মেহেদি ভাই ভাই ভিজিবল না ইনভিজিবল? কোথায় আছে? মেহেদি ভাই, আচ্ছা এটা ডিবি বিল্ডার চিপ ভাই বললাম মেহেদি ভাই ডিবি বিল্ড কেমন লাগছে? এটা ভাই আর পিডিএফ এ দেখেন ইউজার পাসওয়ার্ড আপনি, হ্যাঁ বসায় দেন। the uploaded file exceeded the upload max file size. ভাই ওইটা তো ইয়া করে এক্সাক্ট করে তো সরাসরি যে প্লাগইনস এর ইয়াতেও দিলেও হয়। দিছিলাম ওই যে ভাই আপনার হচ্ছে আপনার যেটা সমস্যা ছিল আমাকে ভাই লগইন করেন। কি করি গন্ত? এটা ঠিক আছে, এবার ওটাতেও চেক করে দেখেন। আপনার আরেকটা যেটা আছে ওটাতেও চেক করে দেখেন। মেহেদি ভাই, আপনি মেহেদি ভাই প্লাগইনের ভিতর দিব? থেকে আপলোড করে দেন, যদি না হয় তাহলে প্লাগইন ফোল্ডারে এক্সট্রাক্ট করে দেখতে পারেন। ও এক্সট্রাক্ট ভাই এখানে এক্সট্রাক্ট করে ফাইলটা নিয়ে যে প্লাগইন ফোল্ডারে ফেলাই দেই ভাই তাও হয়। এক্সট্রা করলাম কিন্তু তবু হইলো না। এখন তো ভাই আমার হয়েছে তো ভাই, আমার কেন হঠাৎ করে হইলো পেজটা রিলোড দিয়ে? এখন বন্ধ হয়ে যাবে আমার ল্যাপটপ। আলী ভাই ভাই আমি পেজ রিলোড দিলেই হয়ে গেছে। কন্টেন্টে যান, কন্টেন্ট প্লাস এখানে এক্সট্রাক্ট করে দেন। ও ভাই রে, দাদু হয়ে দিয়েছি। ডিবি বিল্ডার আসছে অ্যাক্টিভ করেই দেখি। ঠিক আছে নো নিড মোর, আর কিছু লাগবে না, ওকে বলে দেন এগুলো সেভ করেন, আর লাগবে না। আপনাকে মেসেজ করেন যে অল ইনফরমেশন আর ওকে আসছে মেসেজ ভাই করেন। ভাই আমি ওইভাবে বললাম কিন্তু আমার ছিল না কেন? এই আব্দুল্লাহ সাহেব বোঝেন না আমি কি বললাম? জি ভাই, আমি বুঝে গেছি। ওনাকে মেসেজ করেন। ও স্বপন ভাই, ভাই দেখেন ভাই, ভাই অল ইনফরমেশন আর ওকে ইউনিট মিউট। আব্দুল্লাহ সাকিব, আপনি এরকম স্থির হয়ে আসেন কেন? আপনার কি কিছু করতেছেন নাকি কিছু বুঝতেছেন না? আপনি বায়ারকে মেসেজ করেন যে অল ইনফরমেশন ওকে। বায়ার আপনাকে বলছে যে সবকিছু ঠিক আছে কিনা, ও ঘুমাবে চেক করে দেখতে। জি ভাই লিখছি কোথায় দিলেন দেখি? ইয়াতে আপনার তো এখানে স্ক্রিন দেখতে পাচ্তেছি না। অল ইনফরমেশন আর ওকে ইউনিট মিউট দিব। ঠিক আছে, আপনি এখান থেকে লিভ নিতে পারেন। আমাদের কারেন্ট গেল নাকি আবার? নিশাদ ভাই আপনারটা তো হইলো না? হ্যাঁ ভাই হয়েছে ভাই। আমারটা কেন জানি হচ্ছে না। ওই আপনি ভাই জিপ ফাইলটা সহকারে ওখানে যা এক্সট্রাক্ট করে দিবেন ভাই প্লাগইনসে, আবার জিপ ফাইলটা কাটবেন না। ওইখানেই করে দিলাম ভাই। জিপ ফাইলটা এখানে আপনি এটা লোকাল হোস্টে করছেন? হ্যাঁ। আপনার আগের কোনো প্লাগইন ইনস্টল করছিলেন কি ডিবির? জি ভাই, ওই সব প্লাগইন গুলো ডিলিট করে দেন আগে। সবগুলা ডিলিট করে দিছি, আগেরগুলা সব ডিলিট। জি ভাই, ডিলিট করে এটা আবার সমস্যা হতে যাচ্ছিল আবার। কন্ট্রোল F5 চাবেন তো। কন্ট্রোল F5 মেহেদি ভাইটা কি দেখেন? ভাই কন্টেন্ট গুলো দেখতেছি কি কি আছে। আচ্ছা দেখেন
উনি কিন্তু অলরেডি একটা অর্ডার পেয়ে গেল, ঠিক আছে, আপনাদের বেসে না তো আরেকজনকার। যাই হোক, আমি আশা করবো আপনারা এই বিষয়গুলোকে একটু সিরিয়াস হবেন। কাজ কিন্তু কঠিন না, আপনারা মানে উদয় ঠিক আছে, আপনারা সবই পারেন, কিন্তু আপনাদের মানে আপনারা যদি 10, 15, 20 ক্লাস পরেও একই কথা বলবেন, আরো 50 ক্লাস পরেও সেম কথাই বলবেন আপনারা, বুঝছেন? ভাই একটা জিনিস দেখেন, আমি স্ক্রিন শেয়ার করছি, আমার এখানে অনেক এইগুলো আমার ভাই কাছে কিন্তু কাজ করতে 11 লাইন 12 লাইন 13 15 লাইন কাজ করতে নাকি এও বুঝে যাচ্ছে কি মানে এমন ছেলে কি করবে এটাই বুঝতেছে না। আপনি আবার এক কাজ করেন, ওগুলো সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে প্লাগইনটাকে ইনস্টল করেন, ডাউনলোড করে, ঠিক আছে? তাহলে এই এররগুলো চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কাজ আসলে তো মনে হয় আমি 2-3টা ওষুধ খেয়ে ফেলাবো, ঘুমের ওষুধ। আমি তো ওইটাই তো ভয়ে আপনি ওষুধ খাবেন, টেনশনে ওষুধ খাবেন। ওই ছেলে তো বুঝতেছে না আসলে কি করবে, মানে ওকে বলে বলে দিতে হচ্ছে যে এই করবে। ভাই কি মজা দিলেন। আসলে কি যে কোনো কাজে নতুন যখন হয় সেটা ইয়ে করাটা আসলে একটু কষ্টের ব্যাপার, বা একবার একটা অতিক্রম করতে পারলে তখন আর এটা মনে হবে না। এই কথা ভাই, এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো মনে হয় প্রথমে। ডিবি বিল্ডারের তো স্টাইলই আলাদা দেখা যায়। ডিবি বিল্ডার এরকম কেন ভাই? অস্থির স্টাইল দেখা যায়, এক জায়গায় একবার পপা পড়ে আরেকবার আরেক জায়গায় উঠে। বোঝেন না বোঝেন থিম বিল্ডার। আমি তো সবকিছু গোলা গেল আমার, কোথায় যে কি করলাম আল্লাহ জানে। ওয়েলকাম টু দা ডিবি বিল্ডার, স্টার্ট বিল্ডিং। রে বাবা, একটা বিল্ডারের ভাব সবই আলাদা। মেহেদি কি করে দেখতেছি ভাই, আপনারটা কি আমার মতো? এই আমারটার মতো নি তো ভাই। বিল্ডার গুলা সবগুলা ভাই বেসিক্যালি একই, খালি ডিজাইনটা একটু আলাদা, এডিট করার জন্য। আমি আবার ভাবতেছি যে এটা আবার বারবার পপা হয়ে গেছে, বুঝলেন? পরে দেখি যে ওইটাই মেইন জিনিস। আমি আর কি কই ভাই, আমারটা ভাই এমন দেখা একটু দেখেন তো। কইলে আমি আর কি কই ভাই, একটু দেখেন তো ভাই। ফের দেন ভাই, ওরা মাইক অফ করে কথা বলছিল। কই আমি গেলাম, কই আপনি শেয়ার দিছেন? দিছি তো, এই যাইছেন হটস্পট দিয়ে মারতেছি আর কত। আহো বাতি যাও, এই যে কি ওই যে ভাই চাপ দেন, ইউজ ভিজুয়াল বিল্ডার। এটা তো চাপসি মনে হয় না, চাপি নাই। ভালো করে শব্দ নয়, ভালো করে চাপ দেন ভাই, মানে এই জিনিস মানে এরকম প্লাগইন ইয়ে করে নাই তো, কাজ করি তো এরকম আমরা দেখায়। আরে আরে কোদিন যাও, ওয়েট করেন আসবে। ওয়ার্নিং দেয় কেন? ওয়েট করেন ভাই, ওয়েট করেন, আসবে। এখনো ঘুরতেছে, দেখেন না? আচ্ছা ঠিক, আমার তো মাথা ঘুরেছিল এখনই। এই দেখি আসলে এবার ভাই স্টার্ট বিল্ডিং ভাই, বুঝছেন? ঘুরতে দেন আজকে লাগাই আরে কি আসে। আরে ভাই ঘুরতে দেন, একটু ওয়েট করেন। কি করছো এসব ভাই? এই ভাই স্টার্ট বিল্ডিং এ চাপ দেন, স্টার্ট বামেরটা। হ্যাঁ আবার ঘুরবে? হ্যাঁ ওই যে আসছে। এটা কি? হ্যাঁ একটু ঘুরতে দেন। এখানে আপনি সেকশন নেন ভাই, সেকশন। ইগলান হ্যাঁ সেকশন একটা নেন। নিছেন? কোনটা? সেকশন নেন, যে কোনো একটা চাপ দেন। হ্যাঁ ওই সেকশনের মধ্যে কি কি দিবেন এটা আবার উপরে ধরে সরাসরি করা যায়।
এদের তো ভাই পাশ দিয়ে আসে না বুঝছেন, এদের ওখানে ক্লিক করলেও এই তো ভাই ছাড়ছে। কই আরে কই গেল ওটা এই যে আর এখানে সময় লাগে হ্যাঁ, আমারটা কেন টাইম আউট দেখাচ্ছে। আয় হ্যাঁ নিশাদ ভাই কম হ্যাঁ ডিভিবিএল টাইম আউট। আমারটা কই গেল ভাই খোঁজেন এটা কি হলো এটা আমার তো ভাই ডিবি বিল্ডার এখনো ইয়াই হলো না। এটা কি হলো এ ভাই আপনি ইয়া দিছেন কাউন্টডাউন টাইমার সিলেক্ট করছেন রে ভাই এখন কি বুদ্ধি এখন যদি এটা সান ডিলিট করতে ডিলিট করে দেন এখন ওইটা ওইটা কইবা কখন ওইটা আর ভাই আছে নিচে আছে, সবার নিচে যান, নিচে গিয়ে দেখেন আছে কই নাই না ওটা তো থাকে ভাই। ফের আচ্ছা দাঁড়ান ভাই দাঁড়ান, আপনি কোথায় গেছেন না এই ভাই ওই জায়গায় কেন যাবেন? এই ভাই এক্সিট করে দিলেন? হ্যাঁ দেন। হ্যাঁ এটা এখানে আছে ভাই, কোথাও দেখেন ওই যে নিচে দেখেন পাবলিশ হইতেছে না কি হইতেছে, কি করতেছেন? হ্যাঁ হ্যাঁ কোথায় আবার ঘুরে কেন জানি তো কই গেল নিচে আছে ভাই, নিচে নিচে সবার নিচে আছে। কই খোঁজেন ভাই নিচে, ওই যে হাইড মাইড এগুলো উড়াই দেন দেখি। কই গেল ভাই কোন দিকে দেখেন আমি তো খুঁজে পাই না। মেহেদি ভাই হেল্প করেন। জি জাহিদুল ভাই কি খুঁজে পান জি না? ভাই কই গেল কে কে কোথায় গেল কোন তো? ওই যে ডিবি লটারি এই যে এখানে ভাই এইটা তো ডিবি লটারির মতোই, এই যে এইটা হয় বুঝছেন, জি এটা এমন হলো কেন? প্লাস করেন ভাই, প্লাস করেন। উপরে কোনো প্লাস সেকশন দেখেন তো, অথবা এই যে প্লাসে ক্লিক করেন তাও বাম হবে। পাশে প্লাসে ক্লিক করে একটা সেকশন কই যায় কি হচ্ছে এটা? সেটিংস এ যান দেখি। আর তো নিচে যায় না ভাই, সেটিংস লিখি আসলো এটা টেমপ্লেট এফবি তো জিনিস, এফবি জিনিস তো ডিবি টেমপ্লেট। ভাই আমার তো এগুলো দরকার, আমি তো কাজ পারি না, আলি নিয়ে বসে দেবো। নোটিশ একটু অপেক্ষা করেন, আমাকে তো যে নোটিশ দেখাতে দিতে হলো। আসলে আপনাকেও হ্যাঁ এমনি চলে গেছে এগুলো, হ্যাঁ ওগুলো অটো চলে যায় তাই নাকি ভাই? এখান থেকে ডিবিটা আনস্টল করে দিই। ও এখানেও আছে, এই জন্য তো ঝামেলা করছে ভাই। এই যে ডিবি, হ্যাঁ ওটা আউট করে দেন এখান থেকে। আর ডিবি কোথায় এখানে আরো আছে নাকি উপরে আনজিপ করা? এ বি সি ডি নাই তো। নাই ভাই, হ্যাঁ এখন নতুন করে ডাউনলোড দেন। ডাউনলোড থেকে ডিলিট করে দিই। এই যেখানে আছে ডিবি এখানে আছে, হ্যাঁ ডিলিট করছি ভাই। হ্যাঁ ডিলিট সব করে ডিলিট করে নতুন করে করেন, তাহলে এখন সুবিধা হবে। এই যে এখানে আসছে ভাই, এখান থেকে ডিলিট ডাউনলোড করবো না? এই যে ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড। আরে কই গেল? স্বপ্ন আব্দুল ভাই চলে আসছে। তবে একটু এরকম মেসেজ আসছে আপনার, এগুলো আসছে নাকি? না না এরকম আসে নাই তো, আমার তো এগুলো আসতেছে। আমার এইরকম আছে শোভন ভাই, আমার আছে। স্বপ্ন ভাই আপনি যে প্লাগইন গুলো নিয়েছেন সব ডিলিট করে নতুন করে প্লাগইনটা নেন। আপনি যেখানে যেখানে রাখছেন সব ডিলিট করেন। মানে আগের প্লাগইন গুলো সব ডিলিট করে দেবো? হ্যাঁ ডিলিট করে দিয়ে নতুন করে যেটা ভাই লিংক দিয়েছে ওইখান থেকে নেন আবার, নাহলে ঝামেলা করবে। নিচে তো ভাই নতুন করে ডাউনলোড করে আবার ইয়া করছে, মানে কারণ আগের যে এলিমেন্টর তারপর অন্যান্য প্লাগইন গুলো ছিল এগুলো ডিলিট করবো। হ্যাঁ মানে এইটা যেখানে যেখানে আছে ডিবিটা। আরে এলিমেন্টার ডিলিট করবেন না ভাই, যা থাকবে এলিমেন্টার না, শুধু ডিবিডি প্লাগইন। তারপরে আপনি যদি ওই লোকাল হোস্টে দিয়ে থাকেন ইয়ার ভিতরে প্লাগইনের ভিতরে, ওখানে সবগুলো ডিলিট করেন। এখান থেকে ডিলিট করবো ভাই প্লাগইন থেকে? হ্যাঁ বললাম। তারপর আর কোথায় রাখা আছে? ডাউনলোড কোথায় করা আছে?
কোন ড্রাইভে আছে? এই যে এখানে ওটা ডাউনলোড ইয়ে করে দেন। এই যে এটা ভাই দেন ডিলিট করে দেন সব। ডাউনলোড করছি, ভাই কোথায় গেছেন? ডিলিট ডাউনলোড করছি ভাই। এখন কি ওয়ান পেজ স্টার্ট করে দিব? দেখি একবার আপনাকে। এটা তো কার আসলো? আমার ভাই যে উইন্ডো চলে আসছে, যেটা দেখতে পাচ্ছেন, হাফ উইন্ডো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এখান থেকে ডাউনলোড করেন ভাই। ডাউনলোড করছি ভাই। এ করে ভাই, এখন হয়তো কে কি বলতেছে কাকে? আমি স্বপন ভাই স্ক্রিন দেখতে পাই, হ্যাঁ, হ্যাঁ, কথা বলে। এখানে পেস্ট করে দিব। নিশাদ হাসান ভাই কথা বলতেছে। কয়টা যে এখানে? হ্যাঁ এখান থেকে ডাউনলোড করেন আব্দুল্লাহ ভাই। এটা কার? ভাই আপনি স্বপন ভাই কি কয় নিশাদ ভাইয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ আবার আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলতেছেন কেন? ওই পিন করি আনপিন করি এভাবে করতেছি। আমি তো আপনার কথা শুনে কই যে এখানে তো কি দেখি আর কি বলে। এটা কার হচ্ছে? এটা হয়ে গেছে প্রায়। আচ্ছা আমি কি ভাই আপলোড দিব নাকি ওই সরাসরি যা ওখানে পেস্ট করে দিব? এটা কার দেখতেছি? ভাই ডাউনলোড করে নাকি? এ খায়রুজ্জামান। হ্যাঁ ভাই, আরে যেমন সাহেব আছে নাকি? আরে ভাই বলিয়েন না, এ তো গ্যাঞ্জাম এখানে দেখি। আমি ওই জন্য ভাবছি এই ডিবি বিল্ডার তো মাথাটা নষ্ট করে আব্দুল্লাহ তো হচ্ছে ভাই ডিবিল্ডার ভাই সমস্যা ভাই। আর সব আব্দুল্লাহ ভাই। ইয়া নতুন ভাই একটা কাজ করেন, ডিবি বিল্ডার দিয়ে ইয়া আব্দুল্লাহ ভাই। ফরেন অ্যাকশন নেন। ভাই 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 কি নেবো ভাই? আপনি কোথায় কোন ড্রাইভে নিলেন? ডাউনলোড করলেন যে? ভাই কিছু শুনি নাই। খারজম ভাই একটু অফ করেন। কোন ড্রাইভে নিচ্ছেন সেটা দেখেন। এই যে কুট করে আবার আর অন্যটা নেবেন। এই যে কপি করে নিয়ে ওখানে কাট করে নিয়ে ওখানে পেস্ট করে দেবো, তাই তো? কোথায়? না না না, এটা করিয়েন না। আপনি ইয়ে করেন, এটাকে জিপটাকে সরাসরি ইয়ে করেন ওই প্লাগইন থেকে। করছি ভাই, ওইভাবে করছি তো। হবে ওইভাবে করলেই হবে। করছি তো ভাই, দেখি এখন এটা নতুনটা নিলেন না? করেন। ওহো মেহেদি ভাই স্ক্রিন। ওহো আচ্ছা আচ্ছা। আর প্লাগইন কখন কোথায় দেখি আল্লাহ জানে। এটা বা কার? এটা কি খায়রুজ্জামান নাকি? না ভাই আমি শেয়ার করি নাই। এটা আমার তেলে মনে হয় ভাই। এই মাউস নড়াচ্ছি। মাউস না, আচ্ছা 3 জনের ইয়া করা। প্লাগইনের ভিতরে কে? প্লাগইনের ভিতরে আমি ভাই। ও আচ্ছা, আপনি এখান থেকে ইয়ে করে দেন। হ্যাঁ হ্যাঁ, এই একই তো সেমই কাজ দেখাচ্ছে ভাই। এখানে আপলোড ফাইল এক্সট্রা এক্সিট দেখাচ্ছে কেন? আরে আহারে কোথা থেকে কি হচ্ছে? স্বপন ভাই আপনি কি আপলোড দিচ্ছেন? আপনাকে এই সমস্যাটা দেখাইছে? কোনটা ভাই? অনেকগুলো ইয়ার নোটিশ দেখাচ্ছে আমাকে। নোটিশ দেখাইছে ওই যে প্লাগইন থেকে আপলোড দিছিলেন? দেখতে কোন নোটিশ ভাই, কোনগুলো দেখি একটু। মানে বললাম প্লাগইন থেকে যে আপলোডে গিয়ে প্লাগইন আপলোড করছিলেন জিপ ফাইলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কি আপনাকে যে ফাইলের এক্সিট দেখাচ্ছে কি? আমি যে জিপ ফাইল আপলোড করি, আমি তো হচ্ছে একদম ফাইল এক্সট্রাক্ট ফাইল আপলোড করছি। এক্সট্রাক্ট ফাইল তো আপলোড করা যায় না ভাই প্লাগইন থেকে। ভাই আমি তো করছি। এক্সট্রা ফাইল প্লাগইনে হবে না। এই প্লাগইনে এক্সট্রাক্ট ফাইল হয় না। ওয়ার্ডপ্রেস থেকে এক্সট্রা ফাইল কোনো না ভাই ওয়ার্ডপ্রেস থেকে ডাইরেক্ট মানে ইয়া করছি। ও আচ্ছা, তাহলে ওটা করছি ভাই। ওটা করে নোটিশ আসে আমার, ওটা করে ইরর আসে আর কি। আপনি ডিরেক্ট আপলোড দেন না স্বপন ভাই? ডিরেক্ট আপলোড দিছি ভাই, সবই করতেছি ভাই আমি আপলোড দেনি। আমি কি করছি ওই যে লোকাল হোস্টে ঢুকে ভাই কথা বলে গে। লোকাল হোস্টে ঢুকে আপনি কি প্লাগইনটা আপলোড দিচ্ছেন ভাই? জিপ ফাইলটা আপলোড দিচ্ছেন? হ্যাঁ, লোকাল হোস্টে ঢুকে আপলোড দিছি, এটা করছি ভাই। এটা করে আমার ইরর আসে। এটা আচ্ছা, করলে এখন সরাসরি এখন ফাইলের মধ্যে গেছেন। এই দেখছেন, আমি এই কাজটা তো করা হলো তখন। এখন হবে তো? কই হ্যাঁ হয় নাই তো ভাই। দেখছেন আমার ইরর আসছে। আবার এগিয়ে সামনে যান। হ্যাঁ কি যে হইলো এ স্বপন ভাই, সামনে যান। স্বপন ভাই ভাই ওটা ডিলিট করছিলেন? হ্যাঁ আব্দুল্লাহ ভাই কি প্রবলেম বলেন তো? এই যে ভাই ভাই ডিবি ইনস্টল হইতেছে না। আর ভাই ডিবি তো হেভি জিনিস দেখা যায় ভাই ডিবির ভিতরে তো কিছুই বুঝি না ভাই। আপনি কোনটা ইনস্টল করছেন দেখি? আরে পরে যাবেন ভাই। ওটা কিভাবে ইনস্টল করছেন? ভাই আমি তো ওই যে ওয়ামসে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দিয়েছি ভাই। কপি করে নিয়ে যা পেস্ট করে দিয়েছি, আমার হয়ে গেছে ইনস্টল।
আচ্ছা ব্যাক করেন তো। আমি ভাই এক্সট্রা করে গিয়ে ওখানে গিয়ে পেস্ট করে দিছি কাজ আপনি করে। এগুলো সব কাটে দিয়ে শুধু ডাব্লিউপি অ্যাডমিনে ঢোকেন। এগুলো কাটে দেবো ওগুলো। সব কাটে দেন উপরে ইউআরএল থেকে শুধু ডাব্লিউপি অ্যাডমিনে যান শুধু। আর কার এই সমস্যা এটা বলেন। আমার ভাই এরকম হয়নি, আমারও ভাইয়া আসছি। আমার হয়েছিল, ঠিক হয়ে গেছে। বুঝতে না, কন্ট্রোল F5 চাপেন তো। ওরে ভাই কি একটা অবস্থা। আসছি ভাই একটু পরে। আমার ওই টাইমার দেখাচ্ছিল অলরেডি ডিফাইন্ড, মানে এখানে কোনো ইরর না, বুঝছেন? এখানে হচ্ছে আপনি কি কোনো পেজ নিছেন এর আগে ডিবি বিল্ডারে আগে যে ইনস্টল করছেন? না ভাই ডিবি বিল্ডারে কিছু করা হয়নি। আচ্ছা, আমরা সার্ভারটা অফ করে আবার অন করেন তো, ডাটাবেসটা সার্ভারটা। আবার স্টার্ট করেন। বাকি সবার হইছে কাজ করে? কেউ তো কিছু হ্যাঁ ভাই বলে আমার না? হয়েছে, কাজ করে, কিন্তু ভিতরে ঢোকার পর কি হয় আমার আমি উপরে কিছুই বুঝতেছি না। ইনস্টল হওয়ার পর দেখাচ্ছে বুঝে দেন ভাই দেখেন এই নিশাদ হাসান ভাই কি জানি বলবে, ভাই বলেন ভাই। আর না সাধারণ কথা বলে কি একদম কথা শোনা যায় ওখানে। আপনি ইনস্টল করছেন কিভাবে? ওই ফোল্ডারে গিয়ে রেখে না হচ্ছে আপলোড করে? এক্সট্রাক্ট করে ওখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি ভাই। রুবেল ভাইয়েরও প্রবলেম। অলরেডি ভাই আচ্ছা এইটাই। কি সুন্দর। আচ্ছা আপনি এতে আসেন তো, ডাটাবেসে যান, ডাটাবেস ওপেন করেন। ডাটাবেসে ভাই রুবেল ভাই কি মেসেজ দিছে? রুবেল প্রবলেম বুঝলাম না কাহিনী। রুবেল প্রবলেম মানে রুবেল ভাইয়ের ওই প্রবলেম হচ্ছে। আর উনি বোঝেই না, যখন উনি মেসেজ করলে ওনার নামটা আসবে, উনি ভাবছে যে ওনার নামটাও। ভাই এটা ঢুকবো, এটাতে কাজ করতেছি। আচ্ছা হ্যাঁ, কোন ওয়ার ডাটাবেসটা হয় ওখানে যান। এইখানে গিয়ে ডাব্লিউপি অপশনে যান। ডাব্লিউপি অপশন যে ডাটাবেসটা আছে ওখানে যান, মানে টেবলটা আছে নিচে দেখেন, মাঝামাঝি আছে ডাব্লিউপি অপশন। এই যে ভাই এইটা হ্যাঁ ডাব্লিউপি অপশন। আচ্ছা ভাইয়া ডাব্লিউপি অপশনসে যান। কিন্তু যাওয়া যায় তো এত প্লাগইন, এটা তো এমনিতে অন্যান্য ওয়েবসাইটের চাইতে স্লো হয়ে যাবে ভাইয়া। না স্লো হবে না, এটা কোনো সমস্যা হবে না। ও আচ্ছা আপনি
আপনি কি এক কাজ করছিলেন, যাদের এই সমস্যাটা আছে অন্য প্লাগইন গুলোকে ডিঅ্যাক্টিভ করেন, তো ডিঅ্যাক্টিভ করে আরেকবার অ্যাক্টিভ করেন, বুঝছেন? আমার তো ভাই টাইম আউট দেখাচ্ছে, শুধু ইনস্টল হয়েছে, শুধু টাইম আউট দেখাচ্ছে। অন্যান্য প্লাগইন গুলোকে ডিঅ্যাক্টিভ করেন, ঠিক আছে? ডিঅ্যাক্টিভ করে এটা পরের স্টেপ, আগে ডিঅ্যাক্টিভ করেন। আমিও ভাই অন্যান্য প্লাগইন গুলোকে ডিঅ্যাক্টিভ করেন, করে আমার প্রবলেমটা কি দেখছেন ভাই? শুধু ডিবিটাকে রাখেন। আমার প্রবলেমটা শুনেন আগে ভাই। আমারটা শুধু দেখাচ্ছে, আমারটাকে দেখাচ্ছে ভাই টাইম আউট দেখাচ্ছে শুধু, ডিবি বিল্ডে টাইম আউট। ইউ আর ইউজিং এ থার্ড পার্টি প্লাগইনস। আচ্ছা, কি বলছে ভাই? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? দেখেন তো। দেখছি ভাই, শুনতে পাচ্ছি। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, বুঝছেন? আপনার তো কারেন্ট আছে না ভাই, মাসুম ভাই? আমার কি যে হইলো ফোনের, আমি কিছু বুঝতেছি না। ল্যাপটপে তো হচ্ছেই না, ফোনেও হচ্ছে না। এই ল্যাপটপটা মেকারের কাছে দিয়ে আসেন, ঠিক করে নেন ভাই। আজকে ক্লাসের জন্য কিন্তু আমি আব্দুল্লাহ ভাই, স্বপন ভাই, আপনাকে কিন্তু আমি আজকে প্রচুর ডিস্টার্ব করবো ভাই। মাত্র সমস্যা ভাই, ফোনটা ঠিক করে আপনাকে অনেক ডিস্টার্ব করবো আজকে, বুঝছেন? আপনি ডিস্টার্বের মধ্যে আছেন, কি ডিস্টার্ব করবেন? হ্যাঁ? আপনি তো নিজেই ডিস্টার্বের মধ্যে আছেন। আমার খুব খারাপ লাগতেছে ভাই, আমি আপনাদের কারো কথা ঠিক মতো বুঝতেছি না, কথা ভাঙে ভাঙে যাচ্ছে। আসলে কি বিষয়ের কথা হচ্ছে এটাও বুঝতেছি না। জি ভাই, নতুন একটা ফোন কিনে নেন। আমার মোবাইলটা ভাই, বুঝছেন? আমি কি করি? আর আজকে আমারও নেট স্লো, সব জায়গায় মনে হয় নেট হচ্ছে যে আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, ফোন ঠিক করতে পারবো না। ফোনটাই হচ্ছে আমার সব থেকে বড় মূলধন, এখন সম্পদ। সেটাই যদি এরকম হয়, আমি তো খুবই বিপদে, টেনশনে আছি, বুঝছেন? ভাই একটা কাজ নেন, কাজ নিয়ে। আপনাদের কথাগুলো বুঝতেই পারতেছি না ভাই। ভাই মাসুদ রানা ভাই, আরে কতক্ষণ পরে ভাই ওই যে ডিবি বিল্ডারের যে লেআউট গুলো আছে না, জি ওগুলো নিলে যে ইউজার নেম আর এপিআই কি ওগুলা যে চায়, ওগুলো কই পাবো? আচ্ছা, ওটা দেওয়ার দরকার নেই আপাতত, ওটা লাগবে আপডেট দেওয়ার সময়, আর ওটার জন্য আপনার কিনতে হবে লাইসেন্স। ভাই কই গেলেন আপনি? মেহেদি ভাই শুনে ফেলাইছেন ভাইয়া, সবকিছু টিপ করে দিয়াও ওই যে আসতেছে, নোটিশ দিচ্ছে। ওই নবী ভাই কি বললেন একবার লেখেন, একটু দেখি আমি কি বললেন, আমি বুঝতে পারিনি তো কথা। প্রবলেমের সমস্যা রে ভাই। রাশেদ ভাই আছেন? তাহলে কি বলছে এখানে? ক্লাস প্লাগইন মডিউল। নিষেধ ভাই আপনার হলো? আরে না ভাই, আমি তো আনইনস্টল করে দিলাম। আনইনস্টল বলতেছি ডিঅ্যাক্টিভ করছি, তারপর হচ্ছে না, তো টাইম আউট দেখাচ্ছে। নবী ভাই আমি কি বললেন, একটু মেসেজ লেখেন। করে দিলাম, এটা আসলো, অপশনটা আসলো, কিন্তু এটা হচ্ছে না। হ্যাঁ, তো আবার নোটিশ দেখাচ্ছে, ঠিক আছে? না, আমার তো অ্যাক্টিভই হচ্ছে। আচ্ছা, আপনার তো অ্যাক্টিভ। ওকে, তাহলে কেউ কোথাও হাত দিয়ে না কোডে গিয়ে, ঠিক আছে? আপনার পিএসপি কি জানেন, হাত দিয়ে ফির কোথাও এরর আসবে। শবন আব্দুল্লাহ ভাই, সব প্লাগইন আনইনস্টল করতেন? মানে ডিঅ্যাক্টিভ করছি ভাই। সব ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন? হ্যাঁ, ডিবিটাকেও ডিঅ্যাক্টিভ, ডিবিটাকে রাখছিলাম। করেন ডিঅ্যাক্টিভ। আচ্ছা, এখন আর কোনো এরর নাই তো? না। আচ্ছা, তো এবার কি করেন, ডাটাবেজে আসেন। ভাই
এই ডাটাবেসটা দেখলেই ভাই মাথাটা নষ্ট হয়ে যায়, কি যে জিনিস এটা। নিচে আসেন, নিচে আসেন। এটা ভাই ডাব্লিউ অপশনে এখানে এই পেজটাই না, আরো আছে এখানে। এখানে এই যে অপশন নেম গুলা থেকে প্লাগইন নেমটাকে চুজ করে দেখবেন, খুঁজে দেখবেন এই অপশন নেম যে রোটা কলামটা আছে না, এই টেবিলেই এই কলাম আছে একটা, দেখেন অপশন নেম কলাম। এটা ভাই এটা না অপশন নেম। আচ্ছা, অপশন নেমে নিচে আসেন। আচ্ছা, নিচে আসেন আরো। এখানে দেখেন এই যে এখানে 1 নম্বর পেজ 2 নম্বর পেজ এরকম আছে, নিচে আসেন। এই চেক অল যে অপশনটা আছে না, এটা না, হ্যাঁ এই পরের পেজে আসেন। হ্যাঁ, নেক্সট পেজে আসেন, নিচে আসেন। প্লাগইন নামে অপশন দেখবেন, ঠিক আছে? প্লাগইন নামে কোনো অপশন আছে কিনা, অপশন নেম থেকে দেখবেন। ভাই আমারটাতে আছে অ্যাক্টিভ প্লাগইন নামে একটা অপশন পাইছি আমি। আচ্ছা ভাই প্লাগইন নামে অপশন দেখবেন আছে। আমারটাতে পাইছি একটা ইয়া কয় নম্বর পেজে প্লাগইনস নামে, আমি 2 নম্বর পেজেই পাইছি। ডিবি বিল্ডার ইয়েস ইয়া এটা করা আছে। আদার অপশন এখানে। আচ্ছা 2 নম্বর পেজে আছে ডিবি বিল্ডার। আচ্ছা ওখানে গিয়ে রতন ভাই, ওখানে গিয়ে ওই অপশন ভ্যালু, অপশন ভ্যালু যে ফিল্ডটা আছে, ঠিক আছে, অপশন ভ্যালু ফিল্ডে গিয়ে দেখবেন ওখানে ডিবি বিল্ডার কোনো অপশন আছে কিনা। ওকে, ডিবি বিল্ডার /ডিবি বিল্ডার পিএসপি আছে লেখা। আর দাঁড়ান আমি ইয়া করতেছি, শেয়ার করতেছি ভাই, শেয়ার করেন। এই যে ভাইয়া দেখেন, এই যে অ্যাক্টিভ প্লাগইনস, ওখানে গিয়ে প্রথম লাইন থেকে আচ্ছা এখানে গিয়ে ডাবল ক্লিক করেন। এই একটা না রিকোয়েস্ট এসেছে প্লাগইন গুলা কি সব দিয়ে কি সব। স্যার শুনেন ওই যে আপুর একজন আসছে। মারেন, স্ক্রিন শেয়ার করেন। মাহবুব ভাই, এই শবন ভাই কি হইলো এটা? না ভাই মাহবুব ভাই আছেন? ডাবল ক্লিক করেন, অপশন ভ্যালুতে ডাবল ক্লিক করেন, বুঝছেন? আপনি মেডিয়েশন ভাই, মেডিয়েশন ভাই, বনোয়ারে সবাই করতেছে কেন জানি মেডি ভাই, লুকিং টু সাইড, এই ওইটাই তো দিছে আপনাকে। এর বলেন। হ্যাঁ ওই বারটাই একটা মেসেজ দেন, মেসেজ আরে দেন। একদম সবাইকে সাইডে দিছে, কাউকে মিস নাই। আমাকে দেন ভাই। হ্যাঁ আপনাকেও দিব। আমাকেও দেয় নাই। এ দিবে না আমাকে চেনে তো। হাই থ্যাংক ইউ ফর মেসেজিং মি দিয়ে শেষ করে দেন, আর রিপ্লাই দেওয়ার দরকার নেই। এটা গপ করে অর্ডার দিলে কিন্তু বেদাল আছে। পুরাতন কাস্টমার, আরে বাবা সবাইকে মেসেজ দিচ্ছে সবাই, না এর খুব দরকার।
এই শুনেন, এই যে ডাটাবেসে গিয়ে ওই প্রথম লাইনটা আপনি প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করেন, বুঝছেন? প্লাগইনটাকে ডিঅ্যাক্টিভ করে দেখেন ওই প্লাগইন যে অপশন নেম আছে ওখানে কোনো ভ্যালু আছে কিনা। স্যার জি স্যার। আমাকে খালি একজন মেসেজ দিয়েছে শুধু হাই লেখে। কে? নিষেধ ভাই আপনি ওই জায়গাটা একটু জানতো, একটা জিনিস পড়তেছিলাম, হ্যাঁ ভাই। একটু পড়ি দাঁড়ান কি লেখছে দেখি। Oops, it look like that the DB builder failed to load. Performing the following action may help solve this problem. So you are using third-party plugins. Successfully failed ভাই। হ্যাঁ? আচ্ছা ম্যানেজ ভাই ম্যানেজ ইউর প্লাগইন দেখেন তো কি আসে। আবার প্রথম থেকে হবে। এই কি আসে একটু ওয়েট করেন তো দেখি। না কিছু নেই তো। ঘুরে না? নিষেধ ভাই ইউর নেম। হ্যাঁ ভাই আপনার ড্যাশ মানে আপনার ওয়ার্ডপ্রেস এটাকে ধরে ফেলছে যে এটা থার্ড পার্টি অ্যাপ, বুঝছেন? আচ্ছা। এখন সমস্যা হচ্ছে আপনি হয়তোবা কোনো জায়গায় কোনো ধরনের আপডেট দিচ্ছেন নাকি যার কারণে এটা ধরে ফেলছে না, বুঝলাম না। নিষাদ ভাই। হ্যাঁ ভাই। এটা কি আপনার এই লোকাল হোস্টে না ইয়াতে সার্ভারে? লোকাল হোস্টে ভাই। আপনার আর লোকাল হোস্টের ইয়ে নাই? ওটাতে দেখেন তো আর একটাতে করে। আচ্ছা ওটা তো দেখি, তার মধ্যে এখান থেকে কিনা আমার সম্ভবত স্প্যামিং ধরার মতো কোনো একটা প্লাগইন ছিল মনে হয়। সেটা হতে পারে, কোনো সমস্যা হয়েছে অবশ্যই। ভাই আপনার লোকাল হোস্টটা ধরে ফেলছে, বুঝছেন যে এটা থার্ড পার্টি অ্যাপ, সমস্যা এই জায়গায়। এখানে আমার একটা কি যেন একটা প্লাগইন ছিল যে স্প্যামিং ধরার। একিসমেথ ছিল একটা। হ্যাঁ 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 একিসমেথটা ডিসেবল করে দেন তো দেখি কি হয়। ও আচ্ছা ওইটা ডিসেবলই তো আছে ভাই। অ্যাক্টিভেট আছে, এটা ডিঅ্যাক্টিভেট করে দেন দেখেন কি হয়। আবার অ্যাক্টিভেটে চাপ দিছি তো। এক্সপেক্ট অ্যান্টি স্প্যাম তো অন এখন দেখি। এক্সপেক্ট তো ডিঅ্যাক্টিভ করা ছিল। বুঝলাম না আপনার লোকাল হোস্ট ধরলো কিভাবে যে এটা থার্ড পার্টি অ্যাপ, সেটাই তো কথা। DB builder failed to load নিতে সমস্যা করতেছে পারফরম্যান্স। তো লোকাল তো বুঝতে পারবে। নিষাদ ভাই আপনি আরেকটা কাজ করেন, এটা ডিলিট করে ডিবি বিল্ডারটা আবার একটু ডাউনলোড দেন। আমার মনে হয় ডাউনলোডে ভাই দুইবার ডাউনলোড করলাম। ও দুইবার করা শেষ? হ্যাঁ। আপনি নতুন একটা লোকাল হোস্টে নেন তো ভাই, আরেকটা লোকাল হোস্টে ইয়ে করেন আপনি। আরেকটা লোকাল হোস্ট হবে ভাই? মানে আপনি আরেকটা ইয়ে করেন, নাম নেন, যেমন এখানে ওয়ার্ডপ্রেসে করছেন না, ওয়ার্ডপ্রেস কন্টাক্টে আপনি আরেকটা নাম দেন, এখানে ওয়ার্ডপ্রেসের ভিতরে কন্টাক্ট বাদ দিয়ে আরেকটা করেন। ও আচ্ছা ওইখানে একটা ওয়ার্ডপ্রেস অন্য পেজে। হ্যাঁ 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 ওকে দেখি ভাই। নতুন একটা পেজ ক্রিয়েট করেন নিষাদ ভাই, সেটা সবচেয়ে বেস্ট হয়। নতুন একটা পেজ ক্রিয়েট করে ওটা দিয়ে করেন, কারণ ওটা এর আগের বিল্ডার দিয়ে করা হয়তো অনেক সমস্যা হচ্ছে। পাবলিশ করে দিব না ভাই? হ্যাঁ পাবলিশ করেন। এবার এটা ওপেন করেন আরেকটা ট্যাব খুলে, তারপরে আচ্ছা ভাই এইটা উপরে কি আসছে আমার এটা লেখা? সেটাই তো কথা, আপনার এগুলা কোথা থেকে আসতেছে? এখন দেখেন ইনেবল ভিজুয়াল বিল্ডার দিয়া আসে কিনা। এই আইছে। বললাম না ভাই আপনার ওই পেজগুলো ইয়া দিয়া করা, অন্য বিল্ডার দিয়া করা দেখে নিতেছিল না। ও এলিমেন্টর দিয়ে করা ছিল। হ্যাঁ ওই জন্যই নিতেছিল না, বুঝছেন? থ্যাংক ইউ আমিন ভাই। কিন্তু ভাই কথা হচ্ছে আমাদের তো হইলো, আপনার হইলো না কেন? হ্যাঁ ভাই আমাদের, আমি যেমন আমার কথাই বলি, আমি এলিমেন্টর দিয়া করলাম ওইটাই আবার এই বিল্ডার দিয়া করলাম, আমার তো হচ্ছে।
ক্রিয়েট করছিল না ভাই, টেস্ট ক্রিয়েটার সময় যে বাম পাশে যে এটা আমি সবগুলো করে রাখছিলাম। হ্যাঁ ভাই কি বললেন শুনলাম না ভালোভাবে। মানে আমি যখন টেস্ট ক্রিয়েটার মনে করেন আইতে এই দেখেন ভাই এখানে এই যে কই গেল এলিমেন্টাল করে রাখতাম, কই গেল রে বাবা। ও আচ্ছা এটা উপরে ভাই, উপরে মনে হয়। না এখানে তো থাকে ভাই, কই গেল? হ্যাঁ এখানে তো থাকার কথা, ওটা গেল কই? না এখানে নেই, কি ব্যাপার? এলিমেন্টাল ফুল লোড লেখা থাকতো কিন্তু ভাই, ওইটা করে রাখতাম। হ্যাঁ হ্যাঁ। ও সরি সরি, আমি তো এলিমেন্টাল অফ করে রাখছি, এই জন্য আসতেছে না ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওটা করলে তো হবে না ভাই, ডিফল্ট দেওয়া থাকতে হবে, তাইলে হবে। হ্যাঁ হয়েছে তো, নিশ্চিন্তে থাকে না, হবে আল্লাহ। আমি তো দুটো ওয়ার্ড প্রেস নিলাম, দুইটাতে ঝামেলা করে নাই, দুইটাই নিল। কিসে ফ্রাইদুল ভাই? দুটো ওয়ার্ড প্রেস আলাদা ভাবে নিলাম, দুইটাতে নিল। নেবে না কেন? না নেওয়ার কি আছে? এই যে নিষেধবাজারটা হয়েছে, নিষেধবাজারটা সলভ হয়েছে। নিছে নতুন পেজ দিয়ে করছে না ওটাকে? নতুন পেজ দিয়ে করছে। নতুন পেজেই করতে। আচ্ছা এই স্ক্র্যাচটা কি ভাই? বিল ফ্রম স্ক্র্যাচ। ওটা হচ্ছে আপনার বায়ার দেবে, বুঝছেন? বায়ার একটা স্ক্র্যাচ দেয়, বুঝছেন? ও না, অনেক সময় ভাই যে ফাইবারে দেখছি তো যে বাইরের রিকোয়েস্ট যখন দেয় তখন এই বিল ফ্রম স্ক্র্যাচ এই কথাটা আসে অনেকবার। ওটা হচ্ছে আপনাকে একটা দিবে একটা স্ক্র্যাচ ওনারা, ওটা দেখে দেখে আপনাকে করতে হবে। স্ক্র্যাচ বলতে একটা গঠন ভাই, মানে খসড়া 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 আর কি। হ্যাঁ খসড়া আর কি। ও আচ্ছা আচ্ছা।
শ্রবণ ভাই, আপনারটা কি ঠিক হলো? হ্যাঁ ভাই, ঠিক আছে করছি। হ্যাঁ ভাই, কি করলেন? নতুন একটা নিয়ে নিচ্ছি আর কি। ওই যে নতুন একটা নিয়েন, আচ্ছা নতুন একটা আপনার বলতেছি সাইট কি কি করলেন? ভাই আগে একটা করা ছিল বুঝছেন, খুবই করিনি। আগে একটা করা ছিল, ওটাতে নিলাম, ওটাতে কাজ করছে। ও আচ্ছা। হাসিবুল নবী ভাইয়া, আমার তো ভাই Hello? আবার ওই পেজটাই আসতেছে সরাসরি। হ্যাঁ শোনা যাচ্ছে আপু। আচ্ছা আদিব ভাই, এগুলো আদিব কিভাবে ভাইকে আপু করে ডাকতেছে। রাখেন? হ্যাঁ আপু শুনি নাই। এই যে এইখানে প্রবলেমটা কিভাবে সলভ হবে? এই যে দেখাচ্ছে যে 5917 মানে 5917 লাইনে প্রবলেম। হ্যাঁ এটা তো Warning. আমারও আসতেছিল মনে হয়। আমি কিন্তু নতুন রিলোড দেন তো, পেজ রিলোড নিছি। এখানে রিলোড রিলোড দেন তো, রিলোড। আমার প্রবলেম দেখাচ্ছে না, কিন্তু আমার উপরে লেখাটা আসতেছে। না, আমারও প্রবলেম দেখাচ্ছে না, কিন্তু এটা আসলে তো আবার হেডারটা নিচে নামে যাচ্ছে। একটু ওয়েট করে দেখি কি অবস্থা। ওটা মনে হয় ওয়েবসাইটের সময় মনে হয় আসবে না মনে হয় আপু। এই যে আসতেছে, আবার হ্যাঁ, আসতে আমার হবে। টাইটেল আপু, ওটা সাইড টাইটেল। আমার সাইড টাইটেল আসছে ওইটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইট টাইটেলই। কি নাই মানে কি টেনশন দেখি। মাধবী আপু, ওই যে নবী ভাই বললো যে আপনার লোকাল সার্ভারটা একবার অফ করে আবার অন করেন, তাহলে মনে হয় ঠিক হতে পারে। লোকাল সার্ভারটা অন করবো? হ্যাঁ, ওই নবী ভাই বললো যে করার জন্য, তাহলে হতে পারে। রাশেদ ভাই কই? রাশেদ ভাই, কি সমস্যা? এলইডি পিস্টন এই গ্রুপে জয়েন করেন। কি প্রবলেম? আমার স্ক্রিন শেয়ারটা অন করলাম, দেখেন তো একটু। জাহিদুল ভাই নতুন গ্রুপ খুলছেন নাকি? মানে এখানে যে আবার ইয়েগুলো ভিডিও লিংকগুলো শেয়ার করবে এখানে। ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, এখানে দেখাচ্ছে কানেকশন ইজ প্রবলেম। আরে এটা যে অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে গেলেই পাবেন। অ্যাডভান্সে যান, প্রসিড টু আনসেভ অপশন আসবে, নিচে আসেন। নাই, আর কিছু অপশন নেই। হ্যাঁ, ওনার ডোমেইন নামটা কি ঠিক আছে? WP অ্যাডমিন হবে ভাই, WP-admin দেন। ওনার কি লিংকটা ঠিক আছে বলেন তো? হ্যাঁ, আমার লিংক ঠিক আছে। এখন অ্যাডভান্সে আসেন তো। নতুন যে লিংকটা দিছে ওইটা। হ্যাঁ হ্যাঁ, আরে লিংকে ঢুকলাম, দাঁড়ান আমি সব দেখাচ্ছি। আপনি এটাতে কি এলিমেন্টর সব ইনস্টল করছেন? ওনার সবকিছু এলিমেন্ট ইনস্টল করাই ছিল, আমি কিছুই করিনি। খালি জাস্ট দেখলাম, দেখে বের হলাম, ওই যে ব্যাকআপ নিলাম বললাম। এইখানে দেখাচ্ছে, দেখেন, attacks might be trying to steal your information from এতো, for example password, message, credit card, learn more. এক কাজ করেন, আপনি ওটার স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি ওনাকে পাঠিয়ে দিয়ে বলেন যে প্লিজ চেঞ্জ ইওর ইউজার নেম পাসওয়ার্ড, মেবি সামওয়ান ট্রাইং টু অ্যাটাক ইওর ওয়েবসাইট। এইভাবে একটা মেসেজ করে দেন, প্লিজ চেক ইমিডিয়েটলি। এইভাবে একটা মেসেজ দেন। ওটা কোনো না কোনো প্লাগইনের কারণেই প্রবলেমটা হচ্ছে, বুঝছেন? তো পাস খাইলাম নাকি? ওনার সবকিছু ইনস্টল করাই ছিল, ওনার ওই কি বলে
ডাব্লিউপি মাইগ্রেশন থেকে শুরু করে সবকিছু অনলাইন ইনস্টল করেছিল ওখানে। আমি কিছুই করি নাই, জাস্ট খালি ওইখান থেকে এটা বের করে দিছি। ওইটাই ঝামেলা করছে আমার মনে হয়। কি ব্যাকআপ করে নিছি, ব্যাকআপ করে নিছি। ব্যাকআপ করলে তো ওখানে কোনো ঝামেলা করার কথা নয়। প্লিজ চেক এন্ড প্লিজ বলেন যে চেক করে আপনার হচ্ছে ইউজার পাসওয়ার্ড গুলার আপনার হচ্ছে ইয়া করেন, চেঞ্জ করতে বলেন তাড়াতাড়ি। প্লিজ চেঞ্জ ইওর সামওয়ান মে বি ট্রাইং টু অ্যাক্সেস ইওর ওয়েবসাইট। We say immediately, just check immediately. Doof. জাদুল ভাই, ভাই কোন লিঙ্ক তো দেন, ওখানে শুধু নামটা দিতে গ্রুপে, কিন্তু গ্রুপের নামটা মানে ওইটাই হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের। হ্যাঁ ভাই, ওখানে আমার অ্যাড করেন গ্রুপটাতে, নাম্বার দিছি আমি। আচ্ছা দেখতেছি। ভাই জাদুল ভাই, হ্যাঁ ভাই দেখতেছি। অ্যাড করছেন? মেসেঞ্জার গ্রুপে আমাকে অ্যাড। হ্যালো, রাশিদ ভাইয়া কি না?
আমার মাথায় হ্যাং হয়ে গেছে আল্লাহ। বাংলা ছবির ডায়লগ দিতে মারতে মন চাচ্ছে ভাই। সবার হচ্ছে আমার হচ্ছে না দেখি। ভাই রতন ভাই হয়নি আপনার এখনো? না ভাই। ভাই আমি নতুন করে একটা অন্য একটা ইয়ার নেন ভাই। কিসে ভাই? সম্পূর্ণ নতুন একটা আপনি ইয়া খোলেন, ওয়ার্ডপ্রেস সাইট খোলেন নতুন করে? হ্যাঁ। আচ্ছা। আমার তো কাজ করছে, আমি তো নতুন একটা ইয়াতে নিয়েছি বুঝছেন। মানে ওয়ার্ডপ্রেস 2-3 দিয়ে নিব আরেকটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আর কি।
আগেরটা কপি করে এখানে দিবেন না, নতুন করে ডাউনলোড করবেন ওয়ার্ডপ্রেস। তারপরে এগুলা আবার ইয়া করব। একবার স্টক করতে ভাই, সম্পূর্ণ নতুন। তাহলে তো ভাই আগের যে কাজগুলো করছিলাম ওগুলো তো চলে যাবে নাকি? চলে যাবে কেন? আগেরটা তো আপনি আপনার আগে আছে আগের সাইডে, বুঝলেন ভাই? নতুন করে আপনি ইয়া খুলবেন, ডাটাবেস খুলবেন, তারপরে ওয়ার্ডপ্রেস খুলবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন।